এখনো স্বৈরাচারের ভূত, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে। জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল করবে কি করবে না একটা ঢিলে জামা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? সই করেছে যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমে কেন সই করলা না ভাই? প্রিয় ভাই বোনেরা, একটু আগে বলেছি আবারও পরিষ্কার বলছি, বিএনপি ইনশাআল্লাহ যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, বিএনপি যেই জুলাই সনদে সই করেছে, যেই জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এর কোন নজর হয়। কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকর্মসূচি সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। কাজে আসুন, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারা স্বৈরাচারের ভূত, কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা সমগ্র দেশের মানুষ দেখলো বাংলাদেশের 2টি জায়গায়, এক শেরপুর, 2 বগুড়ার একটি আসনে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা অবাঞ্ছিতভাবে 2-1টি ছোটখাটো ঘটনা ঘটেছে। আমি 2 দিন আগে নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম, পত্রিকার কোন খবরে কিন্তু কোন জায়গায় কোন যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে তেমন কোন নিউজ নাই। ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে, কিন্তু অভিযোগ করার মতন কোন পত্রিকা না। বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খ নিউজটা পড়লাম, দেখলাম, খোঁজ করলাম, কোথাও কোনো ঘটনা নাই। যেখানে নির্বাচন, উপনির্বাচন আছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। তারা পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? অজানা। কাজে প্রিয় ভাই বোনরা, আজকে সময় এসেছে আমাদের সকলকে, এখনো স্বৈরাচারের ভূত, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে। কাজে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। আমরা দেখেছি অতীতে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি অতীতে কিভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে, গণতন্ত্রের কথা বলে, জনগণের কথা বলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ কারা করেছিল, কি কি কাজ করছে এগুলো আমাদের জানা আছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসুন, এই বাংলাদেশ হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমরা জমেছি, এই দেশেই আমাদেরকে মরতে হবে। বিদেশে কোনো আমাদের ঠিকানা নেই, এই দেশই আমাদের ঠিকানা। যেহেতু এই দেশ ঠিকানা, এই দেশটিকে আমাদেরকেই গড়ে তুলতে হবে, এই দেশটিকে আমাদেরকে ঠিক করতে হবে। কাদেরকে ঠিক করতে হবে? জনগণকে সাথে নিয়ে, সকলকে একসাথে নিয়ে আমরা এই দেশকে ইনশাআল্লাহ গড়ে তুলব। এই দেশকে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমাদেরকে সজাগ থাকতে হবে সেই সকল দলগুলোর বিরুদ্ধে, সেই সকল মানুষগুলোর বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। কাজে আজকে এই মওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে যে মানুষটি সারা জীবন কৃষকের কথা বলে গিয়েছে, যে মানুষটি সারা জীবন খেটে খাওয়া মানুষের কথা বলে গেছে, আজকে সেই মানুষগুলোর স্বার্থ যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে
সেই জন্য আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো, সকলকে একসাথে নিয়ে আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলবো। এবং সেই জন্যই সবসময় আমি একটি কথা বলি, করব কাজ, করব দেশ, সবার আগে কে? বাংলাদেশ। আসুন, বাংলাদেশ আপনার, বাংলাদেশ আপনাদের, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের সকলের। এই দেশ আমরা গড়ব, এই দেশকে সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আজকের এই জনসভা, এটাই হোক মওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে আমাদের আজকের শপথ, আমাদের আজকের প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ অলার স্টেডিয়ামটা আসতে হবে, এমনিই হবে ইনশাআল্লাহ। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে, এই শপথ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।